हेलो फूडी आमी शेफाली गिरी वेलकम बैक टू माई चैनल। आज के आमी चले एसेছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। গাইজ এই রেসিপিটার অ্যাকচুয়াল নাম আমি জানি না, বাট এই রেসিপিটার নাম দিয়েছি আমি দই পমফ্রেট তাওয়া ফ্রাই। এই অদ্ভুত নামটি দেওয়ার কারণ তোমরা বুঝতে পারবে ভিডিওটি দেখার পরে। সো লেটস মেক ইট গাইজ। এরকম সাইজের প্রথমে কয়েকটা পমফ্রেট মাছ নিয়েছি। এবার এই মাছের উপর একটা চাকু দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে, কারণ যেই মশলাগুলো মাখাবো সেই মাছগুলোতে যাতে ভালো করে ঢুকে যায়। পমফ্রেট মাছটা তো নরম মাছ, তাই মাছগুলোকে একটু শক্ত করার জন্য লেবুর রস মাখিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ মাখালাম, তারপরে আমি দিলাম 2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার আমি এখানে ব্যবহার করছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সবগুলোর পরিমাণ 1 টিস্পুন করে। এবার আমি এখানে দিচ্ছি 4 টেবিলস্পুন টক দই। এবার আমি এখানে দিচ্ছি 1.5 টিস্পুন গুঁড়ো লঙ্কা। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। এবার আমি দিচ্ছি কারি পাতা কুচি, যদিও কারি পাতা কুচিটা কেউ দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে খুব সুস্বাদু হবে। এবার ভালো করে ইনগ্রেডিয়েন্টসগুলোকে মাখিয়ে নিব। এরপর 15 মিনিটের মতো ঢাকিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলোকে। 15 মিনিট পরে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে অল্প একটুখানি রসুনের কুচি দিলাম। রসুন কুচিগুলো একটু বাদামি করে ভেজে নিলাম। এবার দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, তার সঙ্গে অ্যাড করলাম 2টো কাঁচা লঙ্কা কুচানো। ওই ভেজে নেওয়া জিনিসগুলো একটা আলাদা পাত্রে তুলে নিলাম। ওই ফ্রাইং প্যানে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। ফ্রাইং প্যানে তেলটা গরম হওয়ার পরে এবার আমি দিলাম ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলো। মাছগুলো ভাজা অল্প হয়ে যাওয়ার পরে উপর পিঠটা উল্টে দিলাম। পুনরায় উপর পিঠটা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মশলাগুলো তার উপরে ছড়িয়ে দিলাম। তো এখানে আমাদের দই পমফ্রেট তাওয়া ফ্রাই রেডি। এবার তো তোমরা বুঝতে পারলে কেন আমি এই রেসিপিটার এরকম অদ্ভুত নাম দিয়েছি। এবার তোমরা এই রেসিপিটা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এনজয় করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।